নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ। দক্ষিণ ধলের সপ্তগ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা সপ্তগ্রাম জিপি সভাপতি আনোয়ার হোসেন লস্করের পিতা আব্দুল জলিল লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাস, নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি গিয়াসউদ্দিন লস্কর সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। রবিবার হীরক দাস ও গিয়াসউদ্দিন লস্করের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আব্দুল জলিল লস্করের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিন হীরক দাস বলেন, আব্দুল জলিল লস্কর প্রকৃতার্থে একজন সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে এলাকার প্রচন্ড ক্ষতি হয়েছে বলে জানান হীরক দাস। অনুরূপভাবে কথা বলেন গিয়াসউদ্দিন লস্করও। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোবিন্দ্রচন্দ্র পাল, সত্য বর্মন, উমাকান্ত গোয়ালা সহ অন্যান্যরা। উল্লেখ্য, শুক্রবার দুপুর প্রায় 12টা নাগাদ আব্দুল জলিল লস্কর তার সপ্তগ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আজকে আমরা সপ্তগ্রাম জিপি হয়েছে বাসার আমার দাদা হীরক দা, আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। হঠাৎ টাইমে তার বাবার ইন্তেকাল হয়েছে। আজকে আমরা সবাই আইয়া দাদা বাইরে আসলা তার লগে আইতে পারছেন না। আজকে আমরা সবাই এখানে যোগাযোগ করিয়া তার লগে কথাবার্তা করিয়া মোটামুটি কোয়ার কিচ্ছু নাই, কারণ তাই মানুষের লাগিয়া সবসময় মানে তাই জীবিত আসলা মানুষের লাগিয়া। আমরা এই এরিয়ার মধ্যে যে কোনো মানুষ অসুখ হইলে গিয়া দৌড়ে গিয়া স্যালাইন লাগা নিয়ে কার কিটাও অসুবিধা আছে, ফেরোর জমিন জায়গার বিয়াফার যেটা মানে সব কিছু তানে পাওয়া যেত। এরকম মানুষ আমরা রাস্তায় ছাড়িয়া গেছে, এটার লাগে আমরা খুব দুঃখিত। কিন্তু দুনিয়াতে আইলে একদিন যাইতে হয়, এটা আমরা মানিয়ে নিতে লাগে। এবং পরিবারের সবার কাছে ওটাও মানে ইয়ে করি যে এটা একটা চিরন্তন সত্য যে পৃথিবীর আসলে একদিন যেতে লাগে, আর এটা আপনার মানিয়ে নিতে লাগে। দাদা আইসুন, দাদা দুই একটা কথা কইব। আজকে আমরা বিশিষ্ট সমাজসেবী আব্দুল জলিল লস্কর তার বাড়িতে আইছি আমরা চট্টগ্রাম জিপি। আজকে এই যে 6টা জিপি আছে নাম দলাইতে, ঘরে ঘরে আব্দুল জলিলদার কথা মানুষে আলোচনা করে, দেখুন সমাজের অনেক অনেক ক্ষতি হয়ে গেছিল। আব্দুল জলিলদা খালি এই বাড়ির লোক আসেন না, এই 6 জিবির গার্জিয়ান আছে। তাই আল্লাহ তাহলে নিশুন গিয়া সবু আল্লাহ একদিন নিব, সবু আমরা যেতে হবে এখান থেকে। সমাজের বড় ক্ষতি হয়েছে, আব্দুল জলিল না থাকায় সমাজের খুব ক্ষতি হয়েছে। আমরা ওনার আত্মা সদ্গতির জন্য ভগবানকে কই উনি যেখানেই থাকুক ভালোভাবে থাকুক, শান্তিতে থাকুক। আল্লাহ যেহেতু দোয়া করলাম যে আমরা এই আল্লাহ মানুষ সবই যাইতে যাইমো, আমরা কিছু ভালো মানুষ একটু দেরি করে নেওয়া ভালো। এই সমস্ত মানুষ সবসময় জন্মায় না। আজকে অনেক গায়ক ভারতবর্ষের বুকে জন্মেছেন, মরছেন। আজকে জুবিন গার্গের লাগিয়া আজকে আসামের মানুষ, ভারতবর্ষের মানুষ যেভাবে কান্দের, ঠিক তুলনামূলকভাবে আমরা এই 6 জিবিতে আছে আমরা মর্মাহত। আব্দুল জলিল আমরা আমাদের আজকে নাই, একটু বেশি কিছু করার নাই আজকে আমার। ও তো বুঝলেন না, লাস্ট কথা আমি বলছি মানে গল্প করি আমার কাছে বলছে কলিমা আবার পড়েছে, নিজে নিজে কলিমা পড়েছে। মানুষও হালকা সারাদিন